কার্বোটার না কার্বোরেটর সেটাই বুঝতে পারতেছি না কোনটা সঠিক, যে যার মতো বলতেছে। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা একটা আজকে নতুন অনুসন্ধানে নেমেছি। অনুসন্ধান হলো এটাই, আপনার কেন তেল বেশি খরচ হইতেছে, তেল বেশি কেন খায়। আমরা তো সবাই বলি যে কার্বোরেটরে একটু সমস্যা হলে, ময়লা হলে পরিষ্কার করলে ভালোভাবে কাজ করে, আবার অনেক সময় পরিষ্কার করলে, ওয়াশ করলে না হইলেও আবার এটার চেঞ্জ করা লাগে। তো মূলত কার্বোরেটরের সমস্যা নাই, একেবারে ফ্রেশ আছে, যতটুকু তেল দেওয়ার দরকার, মারার দরকার মারে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আপনার মাইলেজটা অনেক কম হইতেছে, তেল বেশি খাইতেছে। তার কারণটা বের করার জন্য আজকে দুই ইঞ্জিনিয়ার, সুদক্ষ ইঞ্জিনিয়ার, সুদর্শন পুরুষ না, আবার সুদক্ষ ইঞ্জিনিয়ার, তারা অনুসন্ধানে নেমেছে মাঠে। দুইজনে চার হাতেই কাজ করতেছে। আশা করি সফলতার মুখ দেখব, আপনাদেরকেও দেখাতে পারবো। আপনাদের মাঝে মূল উদ্দেশ্য হলো আপনাদের মাঝে তুলে ধরার যে আমরা যারা নতুন যারা বাইক ব্যবহার করি, তাদের বিভ্রান্তির আর হতাশার কোনো শেষ নেই। এই সমস্যা ওই সমস্যা, নানান সমস্যা থাকে। আসলে এই সমস্যা থাকবেই, রাস্তায় গাড়ি চললে সমস্যার কোনো শেষ নেই, সমস্যা থাকবেই, টুকটাক হবেই। তো এই আমার মূল ব্যাখ্যা হলো, মূল কথা হলো, আমি যে ভিডিওটা বানাইছি, ভিডিওটা বানানোর মূল কারণ হলো এই যে আপনারা দেখতেছেন আমার ইঞ্জিনিয়ার সাহেব খুব সুন্দরভাবে মাইলেজটা মিলাইতেছে যে কেন তেল বেশি খায়। কার্বোরেটর খুলছে, ওয়াশ করছে, সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, তারপরও কেন তেল বেশি খায়, আবার ক্লাস পিরিয়ডে একটু ঝামেলা করতেছে। সব বিষয় নিয়েই আজকে অনুসন্ধান দেখতেছে একটু সুন্দরভাবেই। যদিও আমি এই কাজটা করানোর জন্য প্রায় 6.5 ঘন্টা বসেছিলাম। 3 ঘন্টা পরে, 3.5 ঘন্টা পরে আমি লাইন পাইছি, মানে সিরিয়াল পাইছি আর কি কাজ করানোর। বেলা বাজে এখন 5:30। আমার এই যেই ছেলেটা কাজ করতেছে, ওর চেহারাটা আমি দেখাইতেছি না, ওরও ইচ্ছা যে ভাই আমার চেহারা দেখাইয়েন না, সেই জন্য দেখাইলাম না। ও এখনও খায় নাই। বললাম যে তুমি খাইয়ে নাও, আমার কাজটা পরে করো। বললো যে ভাই না, আপনাকে অনেকক্ষণ যাবৎ বসাই রাখছি, এখন যদি আমি আপনার কাজ রাইকা খাইতে যাই তাহলে হয়তো বা আমার কাজের প্রতি মনটা বেশি থাকবে, তাইলে আপনার ঠিকমতো কাজটা আমি তৃপ্তি মতো করতে পারবো না। সেই জন্য আমি আপনার কাজ শেষ করব, তারপরে খাওয়া দাওয়া করব। যেই কথা সেই কাজ, কাজে লেগে গেল। কাজ করতেছে, চেক করতেছে, স্টার্ট দিতেছে, চেক করতেছে কীভাবে কি হচ্ছে, কিভাবে তেল মারতেছে, তেলটা বেশি যাওয়ার কারণটা কি, আওয়াজটা কীরকম হইতে পারে, এই ক্ষেত্রে আপনার কি কি করণীয়, A to Z খোঁজখবর নিচ্ছে, দেখতেছে। আমি মূল কথা হলো যে শুধু কার্বোরেটরের সমস্যার কারণে তেল বেশি খায় না, অন্য কোনো সমস্যা থাকতে পারে। ধন্যবাদ।